দেখ, তোরা আগের পরীক্ষাগুলো কীভাবে দিছিস জানি না। 27 তারিখে যে তোদের ওই ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার যে নোটসগুলো আগে থেকেই তোদেরকে যে ক্লাসে আমি যে নোটসগুলো আমি লিখিয়েছিলাম, ওই নোটসগুলো কতটুকু কী করছিস জানি না। কালকে তোদেরকে আমি ফোন করবো কয়েকজনকে, যে নাম্বারগুলো আমার কাছে আছে। যাই হোক, আমি তোদেরকে যে নোটসগুলো লিখেছিলাম এবং সেটা আমি তোদেরকে বলেওছিলাম যে যেই নোটসগুলো আমি লেখালাম তোদেরকে, সেই নোটসগুলো ভালো করে বলছিলাম। ঠিকঠাক পড়ছিস তো? ভালো করে মন দিয়ে আমি যে ভিডিওটা করে পাঠাচ্ছি সেই ভিডিওটা ভালো করে দেখবি। দেখ, প্রথম যে 2টা অধ্যায়টা ছিল, এই 2টা অধ্যায়ে আমি তোদেরকে এখান থেকে 5টা নোটস লিখেছিলাম। এই 5টা নোটসের মধ্যে থেকে আমার যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে তোর শারীরশিক্ষার সংজ্ঞা আর শারীরশিক্ষার আধুনিক ধারণাটা। পেজ নাম্বার 260, এই পেজটা বের করে দেখবি প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আছে, শারীরশিক্ষার সংজ্ঞা লেখো, তার সাথে আছে শারীরশিক্ষার আধুনিক ধারণা বর্ণনা করো, এটাকে দেখবি। আর দ্বিতীয় যেটা কোশ্চেন, সেটা হচ্ছে সংগঠিত খেলা বলতে কী বোঝো, 4 নম্বর কোশ্চেনটা দেখবি। সংগঠিত খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, এটাকে খুব ভালোভাবে পড়বি। এই 2টা কোশ্চেন যদি ভালো করে পড়িস, তাহলে মোটামুটি অন্যান্য যে কোশ্চেনগুলো আছে এখানে, এই কোশ্চেনগুলো তোরা লিখে দিয়ে আসতে পারবি। খুব বেশি বড় করে লেখার দরকার নেই, তোদের বেশি লিখতেও হয় না, 6 নম্বরের প্রশ্ন। কিন্তু বিষয়বস্তুটা যেন ঠিক থাকে। তাহলে 260 পাতার যে প্রশ্নটা আছে এখানে 2টা অধ্যায়ের, প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের, প্রথমটা আমি বললাম শারীরশিক্ষার সংজ্ঞা লেখো, তার সাথে শারীরশিক্ষার আধুনিক ধারণা বর্ণনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বি। সাথে আরেকটা কোশ্চেনটা যেটা বললাম সেটা হচ্ছে সংগঠিত খেলা বলতে কী বোঝো, সংগঠিত খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই 2টা প্রশ্ন থাকলো। এই 2টা প্রশ্নের সাথে আরেকটা যেটা পড়বি সেটা হচ্ছে শারীরশিক্ষার পেশাগত ক্ষেত্রগুলির নাম লেখো। এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বি। তাহলে এই চ্যাপ্টার থেকে তোদের